তো বন্ধুরা, আমি প্রায় অনেক দিনই ভিডিও করছি, প্রায় 7-8 মাস হয়ে গেল এই চ্যানেলটা ভিডিও করছি। 7 মাস তো হবেই, 8 মাস হয়েছে কিনা ঠিক বলতে পারছি না। তোমাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করছি, তোমাদের ভালো লাগানোর চেষ্টা করছি, ভিডিওতে নতুনত্ব রাখার চেষ্টা করছি। আমার ভিডিও তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলো। আমি তো রোজই আমার মতো করে দেওয়ার চেষ্টা করি, কিন্তু তোমাদের কেমন লাগছে? বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে হলো মঙ্গলবার, এখন বাজে সকাল 7:30। আমি ঘুম থেকে উঠেছি 6:30। 6:30 উঠে ঘর দোর ঝাড় দিয়ে মুছে নিয়েছি, রান্নাঘর মুছে নিয়েছি, সিঁড়ি মুছে নিয়েছি, উঠেছে পড়েছি তাড়াতাড়ি তার জন্য। তারপরে ছাদ ঝাড় দিয়েছি, জামা কাপড় মাখিয়ে দিয়েছি কাচছে। আর আমি চান করে নিয়েছি। এই জয় মঙ্গলবার, শেষ জয় মঙ্গলবার, ঠাকুরকে পুজো দিয়ে গিয়ে তারপরে খাবো। তো ঠাকুর ঘরে চলে এসেছি, চলো। কি 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 হলো? কি হয়েছে? ঠিক আছে, পুজো দিয়ে নি। যেহেতু আমি সকাল সকাল চলে এসেছি ঠাকুর ঘরে, আমার শাশুড়ির ঠাকুর ঘরের কাজ কমপ্লিট হয়নি। আমার শাশুড়ির দায়িত্বে কিন্তু এই ঠাকুর ঘরটাই শুধু আছে, বাদবাকি সব কাজ আমিই করে নিই। তো সেই জন্য আমার আমাদের ঠাকুর ঘরটা মোছা, ঠাকুর ঘরে থালা ধোয়া, ঠাকুরের ফুল টুল তোলা, আবার ঠাকুরকে খেতে দেওয়া, সন্ধে দেওয়া, এগুলো কিন্তু মাই করে, শাশুড়ি মাই করে। আর আমি কিন্তু এইসবে হাত দিই না। আমার কিন্তু রান্না বান্না, কেটে কাটা, ধোয়া, বাসন ধোয়া, ঘর মোছা, এগুলোর মধ্যে আমার শাশুড়ি কিন্তু কোনো কিছুতেই হাত দেয় না। হ্যাঁ, যদি আমি অসুস্থ হয়ে যাই তাহলে ওদের নিজেদের খাবার নিজেদেরকে তো করতেই হবে, তখনই কিন্তু করে। বাদবাকি আমার শাশুড়ি কিন্তু কিছুই করে না, এইটুকুই করে। তো সকালবেলায় মানে আমি খুব তাড়াতাড়ি চলে এসেছি, তখন জানে না যে আমার শাশুড়ি যে আমি তাড়াতাড়ি আসবো। ওর কাজ করতে প্রচুর সময় লাগে, প্রচুর। আমার যদি কাজ করতে একটা 5 মিনিট সময় লাগে, আমার শাশুড়ির মিনিমাম আধ ঘন্টা সময় লাগবে। এই ঠাকুর ঘরটা নিয়ে সারাটা দিন থাকে, তাহলে বোঝো কীরকম, কতটা সময় লাগেও না। তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে ফুলগুলো তুলে দিলাম, দিয়ে দিচ্ছি ঠাকুরকে। কারণ রাহুল মহারাজ এক্ষুনি ঘুম থেকে উঠে যাবে, ঘুম থেকে উঠে গেলে আমাকে চা করে দিতে হবে। ওরা কোথায় গেছিলাম, কী করছিলাম ওসব বুঝবে না, ওদেরটুকু পেলেই হলো। তো আমার শাশুড়ি এদিকটা মুছে দিচ্ছে, শিব ঠাকুরকে চান করিয়ে দিচ্ছে। আমাদের শিব ঠাকুরকে এমনভাবে করা আছে, শিব ঠাকুরের মাথায় যে জল দেবেছে একটা ওই মানে চৌকো করে ঘরের মতন কেটে রাখে না, ওরকম করেনি। সেই জন্য শিব চান করাতে গেলে খুব অসুবিধা হয়। আমার খুব ইচ্ছা করে বড় একটা শিব ঠাকুর কিনি, শিব ঠাকুরটা এমন জায়গায় বসাবো যে শিবকে চান করাতে পারবো। আমার খুব ইচ্ছা করে শিব চান করাতে, কিন্তু করাতে পারি না, কারণ জল গড়িয়ে চলে যাবে। আর আমি আসার আগে আমার শাশুড়ি মা এগুলো সব করে রাখে, সেই জন্য পুজো টুজো দিয়ে নেয়, সেই জন্য আমি আর নতুন করে হাত দিই না। এবার আমি বসে আছি, দেখছি ওনার হোক, তারপরে আমি করবো। বাবার দরকার নেই, এক্ষুনি ঝামেলা লেগে যাবে, কী থেকে কী হবে, সেই জন্য অপেক্ষা করছি। ওনার হয়ে গেল, উনি সরে গেল, আর উনিও দেখছে যে আমার মানে আমি চলে এসেছি, তাতে করে দিই। সেই জন্য আমি আবার শিবটা করে, আমি বেশি ফুল পাইনি, অল্প কটাই ফুল পেয়েছিলাম, সেই জন্য অল্প অল্প ফুল যে কটাই পেয়েছি দিয়ে দিলাম। আর এদিকে দেখলাম ফুল দিয়ে গেছে, ফুল রাখা আছে, তো সেই ফুল থেকে 2-1 জবা ফুল নিলাম। জবা ফুল নিয়ে আমিও আবার ঠাকুরকে দিয়ে দিলাম। আর এদিক ওদিক যাবো কি, ভয় লাগে মনে হয় ঠাকুরের গায়ে যদি এদিক ওদিকে যদি পা লেগে যায়, ভয় লেগে যায় যে পুণ্য করতে গিয়ে পাপ না করে ফেলি। তো আজকে যেদিন আমি ভয়েস দিচ্ছি সেদিনকে আমার শরীর এতটাই খারাপ, মায়ের কাছে একবার যেতেও পারলাম না। মনটা খারাপ করছে যে মায়ের কাছে একবার যেতে পারলাম না। মায়ের মুখটা একবার না দেখলে, মায়ের কাছে একবার না এলে দিনটা ভালো যেন কাটেই না, ভালো লাগেই না। তো এইদিকে ঝুড়িতে অনেকগুলো সাদা ফুল ছিল, মনের মতো করে বসে বসে সাজালাম অনেকক্ষণ সময় নিয়ে। ইচ্ছা করে জানো যে বসে বসে ঠাকুর ঘর সাজাই, ঠাকুরকে কাপড় পরাই, চান করাই, গোপাল নিয়ে আসি, তাকে ঘুম থেকে ওঠাবো, চান করাবো, খাওয়াবো। কিন্তু সংসারে বেশিরভাগ কাজের চাপটাই আমার ওপরে, কেউ কিচ্ছু আমাকে সাহায্য করে দেয় না। সেই জন্য আমি সময় পাই না। যখন আমার বয়স হয়ে যাবে, অন্য কেউ এসে দায়িত্ব নেবে, আমাকে শুধু ঠাকুর ঘরের দায়িত্ব দেবে, তখন আমি ওগুলো করব। যেমন আমার শাশুড়ি শুধু ঠাকুর ঘর নিয়ে থাকে, আর কিছু করে না। সেরকম আমার বৌমা যদি গৃহবধূ হয়, যদি কখনো এসে সংসারের দায়িত্ব নেয়, বাচ্চা কাচ্চা বড় হয়ে যাওয়ার পরে, আমার ছেলের যেমন এখন 15 বছর বয়স হয়ে গেছে, তারপরে আমি গোটা সংসারে আমি প্রথম থেকেই আগাগোড়াই দায়িত্ব নিয়ে নিয়েছি। আমাকে কোনো দিনই হেল্প করার কেউ ছিল না, কিন্তু আমি চাই না আমার ছেলের বউকে এত কিছু করাতে। আমি চাই আমার ছেলে চাকরিওয়ালা বউ আনুক, সে বাইরে চাকরি করুক, তার বাচ্চা কাচ্চা আমি মানুষ করব। আমি যতটা পারবো করব, পারবো না পারবো লোক রেখে দেবে। শুধুমাত্র রান্না বান্না নিয়ে সারাদিন কাটানো একটা মেয়ের কোনো প্রয়োজন নেই। একে অপরের হাতে হাত রেখে কাজ করবে, সংসারে উন্নতি হবে, ঘরে বাইরে দুজনেই কাজ করবে। আমি সেরকম বৌমা চাই। আমি চাই না যে সে এসে শুধু রান্না করুক আর বাসন মাজুক আর ঘর মুছুক। চান করে যেন বেশি ঘামছি, দেখো কেউ বলবে আমি চান করে এসেছি। সিঁদুর গড়িয়ে গড়িয়ে পড়ছে। চা করলাম, চা নিয়ে বসলাম সকালে ঘুম থেকে উঠে।
চা খাইনি, এখন বাজছে 8:05। ঠাকুরকে পুজো দিয়ে এসেই একবারে চা খাচ্ছি। পুজো হয়ে গেলে প্রসাদ খেয়ে অন্য কিছু খাওয়া যাবে। গরমে কিচ্ছু ভালো লাগছে না। আর এইসব বার তো কেন গরমে পড়েছে কে জানে, খেতেই তো শরীর খারাপ করবে, কোনো হজম হবে না। আমি জয়মঙ্গলবার একটা করে ছোটো স্প্রাইট খাই, অম্বল হয়ে যায়, ভয় করে। সকালে ঘুম থেকে দেখো হাঁটুতে ব্যথা, বন্ধু হাঁটুতে নিয়ে কিচ্ছু করতে পারছি না, কি কষ্ট হচ্ছে। কিছু করতে পারছি না মানে সবই করছি কিন্তু কষ্ট করে। তারপরে কাচাকুচি করে মিলে দিয়ে গেছিলো ওদিকে যেগুলো মিলেছে সেগুলো দেখলাম শুকাতে সারাদিন লেগে যাবে, সেগুলো আবার তুলে নিয়ে এসে এদিকে দিলাম উল্টে। আর বাদবাকি আমার যেগুলো চান করে রেখেছিলাম সেগুলো মেলে দিয়ে গেলাম, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর ওইদিকে রাখলে তাড়াতাড়ি শুকাবে না। সকালে আমাদের যে কেচে দেয় কাজের কাকিমা, সে এসে কেচে দিয়ে গেছিলো। এগুলো অনেকটা জল ঝরে গেছে, আমি আবার ঘুরিয়ে এদিকে দিলাম যাতে এদিকটা ঠেরো রোদ থাকে সকালবেলা, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। শুকিয়ে যাওয়া মানে তাড়াতাড়ি নিয়ে গিয়ে ঘরে রেখে দিতে পারবো। আর সেই বিকাল অবধি জামাকাপড় রাখলে জামাকাপড়ের কালার নষ্ট হয়ে যাবে। আমার আবার ছেঁড়া হলেও ঠিক আছে, কিন্তু কালার নষ্ট হলে সেই জামাকাপড় পরতে একদম ভালো লাগে না। আমি এগুলোর বিপক্ষে। আর অনেক দিন পরে এই নাইটিটা পরলাম। এই নাইটিটা মনে হয় খুবই আমাকে হাবগুপ করে, কোন দিকটা সামলাবো আর কোন দিকটা সামলাবো বুঝতে পারি না। এমনিতে তো আমি মোটাসোটা, তার উপর আবার কত মোটা হলে এই নাইটিটা হতো কে জানে। চারিদিকে মনে হয় গলিয়ে পড়ে যাচ্ছে, কি একটা অস্বস্তি করে এই নাইটিটা পরার পর। আমি তো শরীর খারাপ ঘরে শুয়েছিলাম, আমার শাশুড়ি মা আমার ছেলেকে ডাকছে, বলছে বাবু কত বড় সাপ, দেখবি আয়। তো আমরা তাড়াতাড়ি করে উঠে দেখতে গেলাম, সাপ ক্যামেরা ফোকাস করাবো কি, ভয়েই মরছি। এত বড় সাপ বাড়ির মধ্যে যদি ঢুকে যায়। তো আমাদের বাড়িটা তো একদম জঙ্গলের ভেতর, তোমরা দেখেছো প্রচুর সাপ, প্রচুর চন্দ্রবোড়া সাপ, গৌড় সাপ, ঢ্যাঁড়স, বিভিন্ন রকমের সাপের আড়ত। দেখলে কত বড় সাপটা, অনেক বড় সাপ। আমাদের এই বাড়িতে অনেক বিষধর সাপ আছে, চন্দ্রগুড়া, গৌড় সব আছে। আমি তো নাগি দাস লুঙ্গি পড়তে যাচ্ছে। আমার ছেলে আমাকে বলছে নাগিন, বৌমা এলে কি বলবে? পরে সবাই পরের বাড়ির মেয়ের দোষ দেয়, না বদে ছেলেগুলো পরের বাড়ির মেয়েগুলোকে যেমন চালনা করবে তেমন হবে। আমার বাচ্চাটা পড়তে চেয়ে দিয়েছে, আমার পায়ে ব্যথা গো বন্ধু। ওইদিকে সাপটা চলে গেছে। যাই খেতে দিলাম, খাওয়া দাওয়া হয়ে গেল, ঘুমিয়ে পড়লো। এখন উঠেছে আবার চিল্লাচ্ছে, মহারাজ পড়তে যাচ্ছে, ঘুমাচ্ছে। দেখো কি সুন্দর আরাম করে, আহা গো কি সুন্দর জীবন। দেখো সেদিনকে রং করেছিলাম, দেখেছিলে তো, রং নয় প্রাইমার। আর এ দেখো রান্নাঘরের কাজ এখনো কমপ্লিট হলো না। এই দেয়ালটা হলুদ হবে আর এই সিলিংটা হলুদ হবে। মিস্ত্রি আসছে না, কি বলবো বলো, আর ভালো লাগছে না। আমার ছেলেকে বকা, আমার ছেলেকে বকা আছে শুধু। নে 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 নে, ওই তো খাটের তলে ঘুরে বেড়াচ্ছে। কি বেরিয়ে আয়। কেন? নোংরা আছে কিন্তু খুব, পালিয়ে আয়। এই জ্বালাতনটাকে নিয়ে এলো, আমি আর বসতে পারবো না। সব কিছু এরকম করে, বলটা ফলে বল। ওই দেখো বেশি লাফিও না, বেশি ঘুরবে। বাঘের মাথা রে, বাঘের মতো, বাঘ তো নয়। রাত্রেবেলা চোর পাহারা দিতে পারবে? সাপ মারতে পারে। যা বই নিয়ে পড়তে যা, দেখি তো কেমন। ওটা দাদার ব্যাগ, কদিন বাবার হয়ে যাবে। মহারাজ পড়তে গেছিল, নিচ থেকে এসেছে, ওকে ছেড়ে দিয়েছে, ওপরে চলে এসেছে। আর আমার পায়ে কাছে এসে খেলা করতে চাইছে আমার পায়ে। আমার খুব ভয় লাগে বাবা, হাজরা দেবে, তুমি মরবো নাকি, এমনি শরীরে রোগের গাদা, কি থেকে কি হয় মানুষের বলা যায় না। আমার খুব ভয় লাগে। আর তাছাড়াও আমি মায়ায় জড়াতে চাই না। ওই একবার খরগোশ পুষে
একবার এ বাবা লাভ দিবে মনে হয় বারান্দায়। ওই দেখো ওই দেখো ওই দেখো। এই! হ্যাঁ আরে দাদা ডাকছে যা। নাও নাও নাও, এখন চেয়ার তলায় খেপা হয়ে গেছে, চেয়ারটা নিয়ে কি করছে দেখো। বেস্ট মানে খুব খুব ভালো আর কি খেলটা আমার। ওই নাও 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 নাও, এই রে এই রে। খেপা খেপা। এ ভাই কাঁদছে কাঁদছে। এই! খেপা বিড়াল আমাদের। না হাসবো না কাঁদবো বোঝা মুশকিল, কি কাণ্ড করছে ঘরের ভেতর। হেই, এই তো, হেই। এবার ওপরটা তল করছে বাবু। ইরে, পা ছিঁড়ে যাবে কিন্তু। ও পাটাকে ধরে একবার জড়িয়ে ধরে। চুপ করে বাস বাস। গরম করতে করতে রুচি হয়ে যাবে, পায়ে লেগে যাবে। কিছু নামে যেতে হবে। ইঞ্জেকশন নেই, ইঞ্জেকশন নিতে হবে। এখন বাজছে 1:12। আজকে শরীরটা ভালো নেই বলে মুখ চোখ দেখেছো কালা কালা লাগছে। শরীর ভালো না থাকলে, মন ভালো না থাকলে সবটা একদম মুখে বোঝা যায়। আর আমি করব চিকেন। কড়াইয়ে চাপিয়ে দিয়েছি তেল, তেল গরম হয়ে এসেছে, জিরে ফোড়ন দেবো। এই যে চিকেন, মহারাজ বললো মা আজকে চিকেন করো। আর এই যে চিকেনের মাংসের মধ্যে আদা জিরে নুন হলুদ টমাটম লঙ্কা ধনে জিরে সব আছে, সব A to Z মশলা সব মিক্সিতে করেছি। কষা করবো ওই জন্য মশলা একদম মিক্সিতে করে নিয়েছি। এরকম করলে ভালো লাগে খেতে, তোমরা করে দেখো। আদা পেঁয়াজ লঙ্কা রসুন টমাটম হলুদ জিরে ধনে যা যা দাও সব দিয়ে দেবে, ওর মধ্যে মিক্সি করে নেবে। সময়ও বেঁচে যাবে, তাড়াতাড়ি হয়েও যাবে, টেস্টি টেস্টি হয়। আর সকালে করেছিলাম ডাল আলু ভাজা আর মাছের ঝাল ছিল, গরম করে দিয়েছিলাম। কারণ সকালেই মহারাজ বলেছিল মা আমার জন্য চিকেন করবে, ওই জন্য চিকেনটা এখন করছি, রাতে আবার তরকারি হবে। সারাদিন রান্না আর রান্না।
মহারাজ ছাদে গিয়ে গাছে জল দিয়ে এসেছে, ও মায়াপুষিকে নিয়ে খেলিয়ে ঘরে চলে এসেছে। আমি এখন বিকেলে চা করে দিলাম, এখন 6টা বেজে গেছে, চা করতে পারিনি, পারছি না, পাটা নিয়ে খুব কষ্ট পাচ্ছি, উঠতে হাঁটতে বসতে কোনো কিছুই পারছি না। এমনি সারাদিন কাজ করতে করতে মেয়েদের কষ্ট হয়ে যায়, তারপরে আবার যদি একটা এক্সট্রা যন্ত্রণা মন্ত্রণা যোগ হয়ে থাকে তাহলে কেমন লাগবে বলো। তো আমার হচ্ছে সেই যন্ত্রণা করছে, খুব কষ্ট হচ্ছে, মুখে চোখে দেখে বুঝতে পারছো যে আমার কতটা কষ্ট হচ্ছে। 5টা 15 উঠলাম, ঘুমিয়ে পড়েছিলাম অনেকক্ষণ, মানে দেরিতেই ঘুমিয়েছি। তারপরে এখন চা করেছি, এবার খাবো। তো চলো আজকের মতো টাটা, ভালো লাগছে।